প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জায়গায় জায়গায় ধস নেমেছে, কোথাও বা নদী বাঁধ ভেঙে গিয়েছে। সেই ছবি আপনারা কদিন ধরেই দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যমে। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে। সেখানকার জিনিস, সেখানকার কি ক্ষতি হয়েছে, সেখানকার মানুষজনের সাথে কথা বলেছে। তিনি সবকিছু খতিয়ে দেখে এসেছেন এবং তিনি জানিয়েছেন যে দ্রুত গতিতে কাজ চলছে। উত্তরবঙ্গে উদ্ধার কাজ প্রায় শেষের পথেই। উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই 1000 পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে উত্তরবঙ্গ থেকে। বাকিদেরও তড়িঘড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গে যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ব্যাপারে টোটাল অ্যাকশন নিয়ে রেস্কিউ অপারেশন ইজ ওভার। এখন যেটা হচ্ছে রেস্টোরেশন অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার। বিচের কাজ শুরু হয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়েও আমাদের ফায়ার ব্রিগেড, ফেস, পুলিশ, সিভিল ডিফেন্স, এসডিআরএফ তারা সকলে মিলে কাজ করছে। ডিএমএসপি, বিডিও থেকে শুরু করে এসডিও, এডিএম সবাই কাজ করছে। পরিবার প্রতি 21টা পরিবারকে আমি মিট করেছি এবং 2টো পরিবার আছে যারা নেপাল এবং ভুটানে, এবং তাদের কান্ট্রিতে তারা যদি চায় তারা আইডেন্টিফাই করতে পারে। আমরা ফটো পাঠাচ্ছি, সুতরাং তাদের সসম্মানে পাঠানোর ব্যবস্থা হবে। আর 2-3 জন বাকি আছে, সেটা ডিএমরা দিয়ে দেবেন। বাদ বাকি আমরা কালকে মিরিকের রাত্রিবেলায় প্রায় 400 কিটস পাঠিয়েছি, যাতে 500, তাতে কম্বল থেকে শুরু করে প্রত্যেকটা এসেন্সিয়াল জিনিস আছে প্রত্যেক পরিবার প্রতি। এবং ডিএমরাও আপনারা দেখবেন, আমি আমার এতে পাবেন টুইটে বা ফেসবুকে, যে তারা প্রত্যেকে এমনকি হলুদ গুঁড়ো থেকে শুরু করে লঙ্কা গুঁড়ো থেকে শুরু করে প্রয়োজনে যেটা লাগে, চাল, ডাল, কম্বল, জামা কাপড়, দুধ, ড্রাই ফ্রুট, তারপরে আলু, ডাল, তেল, সবটাই ডিএম কিটসে পাঠানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকেও। এটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আমি যেটা আপনাদের বলবো, খুবই দুর্ভাগ্যজনক যে বিহারে ইলেকশন আছে বলে ছট পুজোয় ছাড় দিয়েছে ফ্লাইট ভাড়া বাড়াতে পারবেন। এটা আমি খুশি, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার এখানেও ছট পুজো হয়। কিন্তু একটা দুর্যোগ হয়ে যাওয়ার পরে, দুর্যোগ হয়ে যাওয়ার পরে বলতে পারেন কেন কলকাতা থেকে যারা বাগডোগরা থেকে কলকাতা আসছে তাদের ফ্লাইটের ভাড়া 18,000 টাকা করে দেওয়া হয়েছে আজকে। আর যারা ফ্লাইট পাচ্ছেন না, কলকাতা থেকে ঘুরে যাচ্ছেন দিল্লি হয়ে, তাদের প্রায় 42 থেকে 45,000 টাকা। ক্যান ইউ ইমাজিন? ইজ ইট নট দ্য ডিসক্রিমিনেশন? বাইরের মানুষরা যারা এসছেন তারা ফিরে যাচ্ছেন, বা যারা বেড়াতে গেছিলেন, আমি টুরিস্টদের কিন্তু ভলভো বাসে করে নিয়ে এসেছি, তারা অল আর সেফ। এবং যারা টুরিস্ট ওখানে থাকতে চান তাদেরও টেক কেয়ার করা হচ্ছে, যারা বিভিন্ন স্টেট থেকে এসছেন। কিন্তু মোটামুটি আমরা প্রায় 1000 টুরিস্টকে 45টা ভলভো বাস অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, এবং আমরা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট বাসের অ্যারেঞ্জমেন্ট করে আমরা নিজেরা নিয়ে এসেছি, যাতে তাদের আসতে অসুবিধে না হয়। রোহিণী ল্যান্ডস্লাইডের কাজ শুরু হয়েছে, ঘুরে যাওয়া 2টো রাস্তা অল্টারনেটিভ বের করা হয়েছে। নাগরাকাটা ব্রিজ সারানোর কাজ শুরু হয়ে গেছে। মিরিকের পাকা ব্রিজ হচ্ছে আগে থেকেই, যতক্ষণ ওটা না হবে আমরা পাইপ দিয়ে আর একটা অল্টারনেটিভ ব্রিজ 15 দিনের মধ্যে, কাল আমি বলেছি, করবে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। বাদ বাকি এখন চলবে রিলিফ ওয়ার্ক। আমাদের প্রায় 10 জন হাইয়েস্ট অফিসার্স আছে। আজকে আলিপুরদুয়ার জেলাতেও আমি রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার প্রদীপ মজুমদারকে এবং ধূপগুড়ি ময়নাগুড়ির ওদিকটায়, নাগরাকাটার ওদিকটায় গৌতম দেবকে পাঠিয়েছি। বাদ বাকি আমি নেক্সট উইকে আবার যাচ্ছি, কারণ আমাকে রিলিফের কাজটা যতদূর ওরা পারবে করবে, আমাকেও কিছু করতে হবে। মানে আমরা করে দিয়েছি যতটা পেরেছি, বাদ বাকিটাও ওই চাকরিগুলো যেন আমরা 15 দিনের মধ্যে দেবো বলেছি, তার অ্যারেঞ্জমেন্টগুলো সব করতে হবে। এবং এগুলো স্পেশাল ড্রাইভ। সুতরাং যেটা খুব দুর্যোগ এবং দুর্ভোগ হয়েছিল, অনেক মানুষ এখন ফিরে যেতে শুরু করেছে, এবং যে ক্যাম্পগুলো হচ্ছে
তবুও আমি যদি অনুরোধ করবো, আজকের দিনটা হাইটাইড আছে, একটু অপেক্ষা করতে। আর যে মানুষগুলো এখনো ক্যাম্পে আছে তাদের জন্য পুলিশ দেওয়া হয়েছে। কালকে একটা হাতি বেরিয়েছিল বন থেকে, তাই ফরেস্টের টিম দেওয়া হয়েছে এবং সেখানে হেলথ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। এবং একজন বিডিও অথবা এসডিও অথবা এডিএম অথবা অফিসিয়াল লাইনের ডিপার্টমেন্টের লোক, তারা প্রত্যেকে নজর দিয়ে ডিএম এর নেতৃত্বে এবং প্রিন্সিপাল সেক্রেটারি সব জেলায় সব স্পটে আছে, তারা দেখা